বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগত। এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বিশ্বের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। প্রথমে জানাবো, পরবর্তী যুদ্ধে আরও বিধ্বংসী অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিল ইরান। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র যে যুদ্ধ শুরু করেছে, সে যুদ্ধে ইরান তার হাতে থাকা এমন এমন অস্ত্র রয়েছে যেগুলো পুরো বিশ্বের সামনে এখনো উন্মোচন করেনি। ভবিষ্যতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে আবারও কোনো বড় ধরনের আক্রমণ চালাতে চায়, সেই যুদ্ধে ইরান আরও বিধ্বংসী অস্ত্র ব্যবহার করবে। আজ ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা মোহসেন রেজাই তিনি এমন হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, আমরা যুক্তরাষ্ট্রের ২০ দাঁত উপরে দিয়েছি। এরপর জানাবো, ইরানের সরকার বিরোধী বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর। ইরানে জানুয়ারিতে বিক্ষোভ ও সহিংসতার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আজ আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গায়েম হোসেইনি জানুয়ারিতে ইস্পাহানে ব্যাপক বিক্ষোভ ও অস্থিরতার অংশ নেয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হন। ইরানি কর্তৃপক্ষের দাবি, তার কর্মকাণ্ডের ফলে ৪ জন ফারাজা বা ইরানের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অন্যায় ভাবে নিহত হন। এদিকে ইরানের বিরুদ্ধে সবথেকে কঠোর অর্থনৈতিক অভিযান ঘোষণা ট্রাম্পের। ইরানের বিরুদ্ধে সবথেকে কঠোর অর্থনৈতিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের যুদ্ধ অবসানে চলমান আলোচনা অচল অবস্থায় পড়ার মধ্যে তেহরানের উপর চাপ বাড়াতে এই ঘোষণা দিয়েছেন তিনি। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ইরানের বিরুদ্ধে এই কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেন না পারে। এবারে জানাবো, ভারতের রাজধানী নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরে স্থাপনা উচ্ছেদ পাল্টাপাল্টি পদক্ষেপের ইঙ্গিত। ভারতের রাজধানী নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরে অননুমোদিত সীমানার বাইরে থাকা কয়েকটি স্থাপনা এবং ব্যারিকেড উচ্ছেদ করেছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ এই অভিযান চালানো হয়। ভারতের এই পদক্ষেপের মাত্র ৩ দিন আগে ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনের বাইরে থাকা নিরাপত্তা ব্যারিকেড সরিয়ে দেওয়া হয়েছিল বলে জানা গেছে। এদিকে সৌদিতে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশের জাকারিয়া। পাবেন ১,৫০,০০০ রিয়াল বা বাংলাদেশি প্রায় ৪৫ লক্ষ টাকা। সৌদি আরবের পবিত্র নগর মক্কায় অনুষ্ঠিত ৪৬তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কোরআন হিফজ তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় অনন্য সাফল্য পেয়েছে বাংলাদেশের কোরআন হিফজ হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। বিশ্বের ১৩৩টি দেশের শত শত প্রতিযোগীকে পেছনে ফেলে প্রতিযোগিতায় চতুর্থ শাখায় প্রথম স্থান অধিকার করেছেন তিনি। খবর এসপি কথা বলে এক শিক্ষার্থীর মাকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠেছে এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ মোর্শেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ তাকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনায় অভিযুক্ত ব্যক্তি জেল হাজতে, ভুক্তভোগী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। তাকে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলে মোর্শেদকে তার বাড়িতে আপত্তিকর অবস্থায় আটক করে স্থানীয়রা গণধুলাই দেয়। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে। অভিযুক্ত শিক্ষক এরও আগে খুলনা একটি হোটেলে এক সহকারী শিক্ষিকাকে নিয়ে রাত যাপনকালে স্ত্রীর হাতে নাতে ধরা পড়েছিলেন বলে স্থানীয় সূত্র থেকে জানা গেছে। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এবারের ঘটনাটাও একইভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ল। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন।
জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদটি দেখতে দেখতে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সের মাধ্যমে পুরো বিশ্ববাসীকে জানিয়ে দিন। আর বন্ধুরা, দেখতেই থাকুন আমাদের এই লেটেস্ট আপডেট গুরুত্বপূর্ণ সংবাদটি। এবারে বিস্তারিত। পরবর্তী যুদ্ধে আরও বিধ্বংসী অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি ইরানের। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইরান কিন্তু কোনো বিধ্বংসী অস্ত্রই ব্যবহার করেনি। ইরান মূলত সফট রেঞ্জের অস্ত্রশস্ত্র ব্যবহার করেছিল, তাতে যুক্তরাষ্ট্র একরকম নাকানি চুপানি খেয়েছে। আসলে ভবিষ্যতে যদি আরও বড় কোনো যুদ্ধ বাঁধানোর চেষ্টা করে যুক্তরাষ্ট্র, তাহলে ইরান তাদেরকে এমন শিক্ষা দেবে যে ভবিষ্যতে আর যুক্তরাষ্ট্র কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না। আজ ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর একজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা মোহসেন রেজাই তিনি এমন ঘোষণা দিয়েছেন। তিনি আরও জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র যে ধরনের ঘটনাগুলো আসলে ঘটিয়েছে সেটি কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য নয়। যুক্তরাষ্ট্র এবং দখলদারেরা তারা অবৈধভাবে ইরানের উপর আক্রমণ চালিয়েছিল, কিন্তু ইরানের শক্তিশালী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে। তারা দেখিয়ে দিয়েছে যে এই যুদ্ধে আসলে কিভাবে ইরান যুদ্ধে এগিয়ে গেছে এবং যুক্তরাষ্ট্র আসলে পুরোপুরি ধরাশায়ী হয়েছে ইরানের হাতে। এই যুদ্ধ এতটাও সহজ ছিল না যতটা এখন মনে করা হচ্ছে। যদি যুদ্ধে ইরান যদি জয়লাভ করতে না পারত, তাহলে ইরানের অস্তিত্ব রাখত না যুক্তরাষ্ট্র। ইরানে সরকার বিরোধী বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর। ইরানে জানুয়ারিতে বিক্ষোভ ও সহিংসতার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে যে কায়েম হোসেইনি জানুয়ারিতে ইস্পাহানে ব্যাপক বিক্ষোভ ও অস্থিরতায় অংশ নেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হন। ইরানি কর্তৃপক্ষের দাবি তার কর্মকাণ্ডের ফলে 4 জন ফারাজাবা ইরানের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিহত হয়। পরে তার মামলার বিচারিক প্রক্রিয়া শেষ হয়। সুপ্রিম কোর্ট রায় বহাল রাখার পর তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আদালতের নথি অনুযায়ী অস্ত্র প্রদর্শন, ভয়ভীতি এবং আতঙ্ক সৃষ্টি, জননিরাপত্তা বিঘ্নিত করা এবং ব্যাপক আইনশৃঙ্খলা তৈরির অভিযোগে তাকে মৃত্যুদণ্ডের ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে ব্যক্তি এবং জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে এমন কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছিল যা আইনশৃঙ্খলা বাহিনীকে গুরুতরভাবে বিঘ্ন ঘটাতে পারে এমন বিষয় সামনে আসে। প্রতিবেদন অনুযায়ী তার বিরুদ্ধে সব ধরনের আইনি প্রক্রিয়া হওয়ার পরই তার মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। ইরানের বিরুদ্ধে সবথেকে কঠোর অর্থনৈতিক অভিযান ঘোষণা ট্রাম্পের। ইরানের বিরুদ্ধে সবথেকে কঠোর অর্থনৈতিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের যুদ্ধ অবসানে চলমান আলোচনা অচল অবস্থায় গড়ানোর মধ্যেই তেহরানের উপর এই চাপ বাড়াতে ঘোষণা দিয়েছেন তিনি। আজ নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এমন ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মূলত ঘোষণা দিয়ে সবকিছুকে আবারও একটি অকার্যকর রাষ্ট্র ব্যবস্থার দিকে ঠেলে দিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হয়তো মনে করেছিলেন যে ইরানের সঙ্গে যুদ্ধে খুব সহজেই জিতে যেতে পারবো, কিন্তু পরিস্থিতি খুবই খারাপের দিকে চলে গেছে। অবস্থা চলতে থাকলে সবাইকে আরও বেশি এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে পড়তে হবে। যুক্তরাষ্ট্র আসলে এই মুহূর্তে যে ধরনের কার্যক্রম চালাচ্ছে সেটি কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। যুক্তরাষ্ট্র এবং তারা মনে করে এই ঘটনাগুলো যেভাবে ঘটানো হয়েছে সেটি সারা বিশ্বের জন্য এক ভয়াবহ বিপজ্জনক। তারপরও তারা এই ঘটনা ঘটাতে বাধ্য হচ্ছে, কারণ এই মুহূর্তে ইরানের সঙ্গে তারা যুদ্ধে পারছে না। তারা যদি ইরানের সঙ্গে না পারে, এভাবে চলতে থাকে, তাহলে ভবিষ্যতে আরও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হবে।